চিন্তাধারা, শেখ মুজিবের চিন্তাধারা, শেখ মুজিবের চিন্তাধারা, শেখ মুজিবের চিন্তাধারা। ইতিহাস নতুন মতের জন্ম হয়েছে, তা হয়েছে মুজিববাদ। তাই আপনারা আমার সাথে বলেন, বিশ্বে এলো নতুনবাদ, আপনারা বলবেন মুজিববাদ, মুজিববাদ। বিশ্বে এলো নতুনবাদ, বিশ্বে এলো নতুনবাদ। দুই মাস পৃথিবীতে আছে বাংলার নেতার নেতৃত্বে সারা বিশ্বে এবার বিশ্ববাদ সৃষ্টি হবে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা মঞ্চে দাঁড়াবেন এবং তিনি জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেবেন। ডায়াসের সামনে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল দাঁড়িয়ে আছে। তিনি মুক্তিবাহিনীতে ছিলেন, তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। এবার আমরা এখনো তাকে বক্তৃতা দিয়ে চলছেন। আবার সমস্ত মানুষ এত উজ্জ্বলিত, এত আনন্দিত, এত উৎফুল্ল হয়ে উঠেছে, যা নাকি রেস কোর্সের মাঠ কোনোদিন দেখেনি, যা নাকি পৃথিবীর কোন ইতিহাস, পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন জনতা কোনদিন এরকম দৃশ্য দেখেনি। এবং সেখান থেকে জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেবেন। 7ই মার্চ তারিখে তিনি এইখানেই এইরকম একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন। আবার তিনি ফিরে এসেছেন আমাদের কাছে। এই 7ই মার্চে তিনি বলেছিলেন, জনতা ভীষণভাবে উৎফুল্ল হয়ে উঠেছে। শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্ষুনি মাইক্রোফোনের সামনে যাবেন এবং তিনি বক্তৃতা দেবেন। শেখ মুজিবুর রহমান এখন চোখের চশমা খুলে পরিষ্কার করে দিচ্ছেন। তিনি অল্পক্ষণের মধ্যেই মাইক্রোফোনের সামনে যাবেন। যারা তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী যারা তাজউদ্দিন আহমেদ এখন কি বলছেন, আমার মনে হয় তার বক্তব্য শেষ হলে বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছেন মাইক্রোফোনের সামনে। তাজউদ্দিন আহমেদের বক্তব্য শেষ হলে, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে তিনি একটা ভাষণ দেবেন। তিনি মাইক্রোফোনের একটা মাইক্রোফোন ধরে দাঁড়িয়েছিলেন, মাইক্রোফোনটা ছেড়ে দিয়েছিলেন, হাত মেরে বঙ্গবন্ধু জনতাকে শান্ত হতে নির্দেশ দিচ্ছেন, শান্ত হতে নির্দেশ দিচ্ছেন। এবার জাতির জনক প্রধান রাষ্ট্রের প্রধান শেখ মুজিবুর রহমান মাইক্রোফোনের সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি দেখেছেন জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানকে দেখেছেন, তিনি রুমাল যে চোখ মুছলেন। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রথমে অনুরোধ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সিপাহী, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে অত্যাচার হয়েছে, তাই আত্মার মঙ্গল
মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যারা আমার এই বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। পরে খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাংলাদেশের কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ। আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে। আমি মুবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে। আমি মুবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে। আমি মুবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মুবারকবাদ জানাই, যারা আমাকে সমর্থন করেছে। আমি মুবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে। আমি মুবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে, যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। আমার বলতে হয় 1 কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘর বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। ভারতের জনসাধারণ ইন্দিরা গান্ধী তাদের খাবার দিয়েছে, খেলার দিয়েছে, তাকে আমি মুবারকবাদ দেওয়া দিয়ে পারি না। যারা অন্যরা সাহায্য করেছে তাদের আমার মুবারকবাদ দিতে হয় বলে মনে রাখা উচিত। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বাংলার মধ্যে ষড়যন্ত্র করে লাভ নাই। আমি বলেছিলাম যাওয়ার পরে, ও বাঙালি, এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করে সংগ্রাম করেছো। আমি আমার সহকর্মীদের মুবারকবাদ জানাই। আমার বহু ভাই, আমার বহু কর্মী, আমার বহু মা বোন, আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই, তাদের আমি দেখবো না। আমি আজ বাংলার মানুষকে দেখলাম, বাংলার মানুষকে দেখলাম, বাংলার যাত্রী দেখলাম, বাংলার আবহাওয়া অনুভব করলাম। বাংলাকে আমি সালাম জানাই। আমার সোনার বাংলা, তোমার আমি বড় ভালোবাসি, বোধহয় তার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে। আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই, আমার ঘাট নাই, আমার জনগণের খাবার নাই, আমার মানুষ গৃহহারা, সর্বহারা, আমার মানুষ পথের ভিখারি। তোমরা আমার মানুষকে সাহায্য করো, মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই, দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই। আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো, যার সঙ্গে ইসলাম দাও, দিতে হবে, উপায় নাই, দিতে হবে। আমরা হার মানব না, আমরা হার মারতে জানি না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালি এবং জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতি, এত লোক জান দেয় নাই। তাই আমি বলি, আমার দাবায় রাখতে পারবে না। আজ থেকে আমার অনুরোধ, আজ থেকে আমার আদেশ, আজ থেকে আমার হুকুম, ভাই হিসাবে, নেতা হিসাবে নয়, প্রেসিডেন্ট হিসাবে নয়, প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মা বোনেরা ইচ্ছুক কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। মুক্তি বাহিনী, ছাত্র সমাজ, কর্মী বাহিনী, তোমাদের মুবারকবাদ জানাই। তোমরা গরিলা হয়েছ, তোমরা রক্ত দিয়েছ,
রক্ত পিঠে যাবে না, রক্ত পিঠে যায় নাই। একটা কথা, আজ থেকে বাংলায় যেন আর দুই ডাকাতি না হয়, বাংলায় যেন আর লুটপাট না হয়, বাংলায় যেন আছে অন্য দেশের লোক, পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না। আজও বলছি তোমরা বাঙালি হয়ে যাও, আর আমি আমার ভাইদের বলছি তাদের উপরে হাত তুলো না। আমরা মানুষ ভালোবাসি। তবে যারা দালালি করেছে, যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে, তাদের বিচার হবে এবং শাস্তি হবে। বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন, একজনকেও ক্ষমা করা হবে না। তবে আমি চাই স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে শাস্তি হবে। আপনারা আমি দেখাতে চাই কুরিয়ার দেশে শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে, শান্তিপূর্ণ বাঙালি অশান্তি বজায় রাখতেও জানে। আপনারা পেয়েছেন, আমি আসছি, জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাতে যাবো, আমার বাঙালি জাতকে অপমান করে যাবো না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। যাওয়ার সময় বলে যাবো জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে, আপনারা জানেন। আমি সমস্ত জনসাধারণকে চাই, যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও। আমি চাই জমিতে যাও, ধান কুড়াও। সব কর্মচারীদের বলে দেওয়ার চাই একজন ঘুষ খাবেন না, মনে রাখবেন। তখন আমি ঘুষ ক্ষমা করব না। ভাইরা আমার, যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায়, তাজউদ্দিন নজরুলের আমার যায়, আমি বলেছিলাম 7 কোটি বাঙালির সাথে আমাকে মরতে দেব না। আমি আশীর্বাদ করছি, তাজউদ্দিন ওরা কান ছিল, তোরা চলে যা, সংগ্রাম করি, আমার আত্মা রইল, আমি এই বাড়িতে মরতে চাই, এই হবে বাংলার জায়গা, যেখানে হয় আমি মরতে চাই। ওদের কাছে মাথা নত করে আমি পারবো না। তাই আমার ডাক্তার কামালকে নিয়ে 3 মাস পর্যন্ত সেখানে ইন্টারগ্রেশন করে বেমজিবের বিরুদ্ধে সাক্ষী না, কয়েকজন বাঙালি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তাদের আমরা জানি এবং চিনি, তাদের বিচার হবে। আপনারা আজ আমি বক্তব্য করতে পারছি না, আপনারা বুঝতে পারেন। নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি, গঙ্গার তীর সিদ্ধ সমীর জীবন জুয়ালে তুমি। আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি, তখন আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, জাতকে আমি এত ভালোবাসি, যে বাংলাদেশকে আমি এত ভালোবাসি, এই বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলাদেশে পেয়ে এসেছি, আমার ভাইদের কাছে, আমার মাদের কাছে, আমার বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলার মানুষ আজ আমার স্বাধীন। আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলি, তোমরা সুখে থাকো, তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই, তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব। তোমার সামরিক বাহিনীর লোকেরা যা করেছে, আমার মা বোনের উপর রেপ করেছে, আমার 30 লক্ষ লোককে মেরে ফেলে দিয়েছে। যাও, সুখে থাকো, তোমরা সুখে থাকো, তোমাদের সঙ্গে আর না, শেষ হয়ে গেছে। তোমরা স্বাধীন থাকো, আমিও স্বাধীন থাকি। তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে, তাছাড়া বন্ধু হতে পারে না। তবে যারা অন্যায় করেছে, তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে।
আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আর একদিন আমি বক্তব্য করবো, কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই। আপনারা দেখতে পাচ্ছেন আমি সে মুজিবুর রহমান এখন আর নাই। আমার বাংলার দিকে চাইলে দেখেন সমান হয়ে গেছে জায়গা, গ্রাম গ্রাম পোড়ায় দিয়েছে। এমন কোন ফ্যামিলি নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই। কত বড় কাপুরুষ সেই অপরাধ নাগরিকদের হত্যা করে সামরিক বাহিনীর লোকেরা। আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী। এটা করা উচিত, জানা উচিত দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি। মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান, আর ইন্ডিয়া তৃতীয় স্থান, আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান। আমরা মুসলমান, মুসলমান মা বোনদের রেপ করে। আমরা মুসলমান, আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা, এই বাংলাদেশে হবে গণতন্ত্র, এই বাংলাদেশে হবে সর্ব নিরপেক্ষ রাষ্ট্র। যারা জানতে চান আমি বলে দেওয়ার চাই, আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে যে সময় আলোচনা হয়েছে, আমি আপনাদের বলতে পারি সে আমি জানি তাকে আমি শ্রদ্ধা করি। সে পণ্ডিত নেহরুর কন্যা, সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে। তারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। যেদিন আমি বলবো সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে, এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সরাই নিচ্ছে। তবে যে সাহায্য করেছেন, আমি আমার 7 কোটি দুঃখী বাঙালির পক্ষ থেকে ইন্দিরা গান্ধীকে, তার সরকারকে, ভারতের জনসাধারণকে মোবারকবাদ জানাই, আন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে ছেড়ে দাও। তিনি নিজে ব্যক্তিগতভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে তোমরা এখানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য, একটা রাজনীতি সলিউশন করার জন্য। 1 কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে। এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ। শতকরা 60টা রাষ্ট্র আছে যার জনসংখ্যা 1 কোটির কম। আর আমার বাংলার থেকে 1 কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে ভারতের স্থান নিয়েছিল। কত সেখানে অসুস্থ অবস্থা মারা গেছে, কত না খেয়ে কষ্ট পেয়েছে, কত গড়বাড়ি চালিয়ে দিয়েছে এই পাষণ্ডের দল। ক্ষমা করো আমার ভাইয়েরা, ক্ষমা করো। আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই। একটা মানুষকে তোমরা কিছু বলো না, অন্যায় যে করে তাকে সাজা দেবো, আইন শৃঙ্খলা তোমাদের হাতে নিও না। মুক্তি বাহিনীর যুবকেরা, তোমরা আমার সালাম গ্রহণ করো। ছাত্র সমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। শ্রমিক সমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। কৃষক সমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। তোমরা করো বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো। আর আমার যে কর্মচারীরা, যে পুলিশ, ইপিআর যাদের উপর মেশিন গান চালিয়ে দেওয়া হয়েছে, যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তার স্ত্রীদের গ্রেপ্তার করে কর্মী চালিয়ে দেওয়া হয়েছে, তোমাদের সকলকে আমি সালাম জানাই, তোমাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। নতুন করে করে উঠবে এই বাংলা, বাংলার মানুষ আসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে। এই আমার জীবনের সাধনা, এই আমার জীবনের কাম্য, চিন্তা করে বলতে পারি। এই দোয়া, এই আশীর্বাদ আপনারা আমাদের করবেন, এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই। আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই। যাদের আমি যে কথা বলে গেছিলাম তারা সকলে এখানে আছে আমার, তারা একজন করে তার প্রমাণ করে দিয়েছে যে না, মজিদ ভাই বলে গেছে তোমরা সংগ্রাম করো, তোমরা স্বাধীন করো, তোমরা জান দেও, বাংলা মানুষকে মুক্ত করো, আমার জন্য চিন্তা করো না। আমি চললাম, যদি ফিরে আসি, আমি জানি আমি ফিরে আসতে পারবো না, কিন্তু আল্লাহ আছে, তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি। তোমাদের আমি, আমার সহকর্মীরা, তোমাদের আমি মোবারকবাদ জানাই। আমি জানি কি কষ্ট তোমরা করেছো। আমি কারাগারে বন্দী ছিলাম,
9 মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই। এ কথা সত্য। যাবার আসার সময় ভুট্টু সাহেব আমাকে বলেছিলেন, শেখ সাহেব চেষ্টা করেন 2 অংশে কোনো একটা বাঁধন রাখা যায় কিনা। আমি বললাম আমি কিছু বলতে পারি না, আমি কোথায় আছি জানি না, আমার বাংলা আমাকে পানি দিলে আমি বলবো। আজ বলছি ভুট্টু সাহেব সুখে থাকো, বাঁধন টুটে গেছে। তুমি যদি কোনো বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হরণ করতে চাও, এবার মনে রেখো, এবার দলের নেতৃত্ব দেবে শেখ মুজিবুর রহমান। মনে যাবে স্বাধীনতা হারাতে চাচ্ছে বলে। আমার 4 লক্ষ বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে। আমি অনুরোধ করবো, তবে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের অ্যাপ্রুভাল নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে, জাতিসংঘের তত্ত্বাবধানে অথবা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পক্ষের থেকে একটা ইনকোয়ারি হতে হবে যে কি পাশাবিক অত্যাচার যেগুলো হত্যা করেছে আমাদের লোকদের, এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে। আমি দাবি করবো জাতিসংঘকে ইমিগ্রেশন বাংলাদেশকে আসিয়ে দাও। ভাইরা আমার, যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন। আমি জানি ষড়যন্ত্র শেষ হয় নাই। সাবধান বাঙালিরা, ষড়যন্ত্র শেষ হয় নাই। একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, বলেছিলাম যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো, বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এই জায়গায় 7ই মার্চ তারিখে আজ বলে যাচ্ছি, তোমরা ঠিক থাকো, একতাবদ্ধ থাকো, কারো কথা শুনো না। ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি, স্বাধীন থাকবো। একজন মানুষ এই বাংলাতে বেঁচে থাকতে সংগ্রাম। আজ আমি আর বক্তব্য পারছি না, একটু সুস্থ হলে আবার বক্তৃতা করবো। আপনি আমার মাফ করে দেন, আপনি আমাকে দোয়া করেন, আপনারা আমার দোয়া করবেন। আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন, আপনারা মোনাজাত করুন। সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে। বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন, তিনি মোনাজাত করছেন। অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে, দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা। বলেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ ভারত ভাই ভাই, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত। ভাইয়েরা আমার, শহীদের স্মৃতি, শহীদের স্মৃতি, শহীদের স্মৃতি। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। বাংলার জনগণ, বাংলার জনগণ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাকে আমার কবিরে পাবো, অন্ধকারে পূর্ব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লোক মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে